আজকে আমরা বাংলা লিখতে গেলে যে সমস্যায় পড়ি সেই সমস্যার একটি অংশ আমরা আলোচনা করব। দেখো, এখানে আমি দুটা, দেখো, কি এবং কি, একটা কয় হ্রস্বইকার এবং একটা কয় দীর্ঘইকার দেখছি। একটা লিখতে গেলে আমরা কখন কোনটার ব্যবহার করব এটা সম্পর্কে আমরা আজকে সঠিক একটা ধারণা দেব। দেখো, এই কি, এই কি আমরা কখন ব্যবহার করব দেখো, আমি কয়েকটা জিনিস এখানে এখানে নিয়মটা লিখে দিই। এই নিয়মটা থেকে তোমরা সহজে মনে রাখতে পারবে এই কিটা কখন ব্যবহার করা যায়। কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, তখন আমরা কি ব্যবহার করব। যেমন, তুমি কি ভাত খাবে? তো হ্যাঁ, না। তাহলে কোনো প্রশ্নের উত্তর যদি আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি, তাহলে সেখানে আমরা এই কিটা ব্যবহার করব, সেখানে আমরা এই কয় হ্রস্ব ই কারটা ব্যবহার করব। আর যদি আবার এখানে আরো কিছু আছে, যদি বাক্যের মধ্যে অব্যয়সূচক থাকে তাহলে আমরা এই কিটা ব্যবহার করব। এখন আমরা শিখব কয় হ্রস্ব ই কার, দীর্ঘ ই কার। এটা এটা অনুরূপভাবে বাক্যের উত্তর যদি হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া না যায়, তাহলে আমরা এই কিটা ব্যবহার করব। কোনো উত্তর যদি হ্যাঁ বা না দিয়ে, কোনো উত্তর যদি হ্যাঁ অথবা না দিয়ে না দেওয়া যায়, তখন আমরা কি হার করব। যেমন, তোমার নাম কি। আবার যেমন, তোমার নাম কি, এটা কি আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবো এই প্রশ্ন উত্তর? এখানে অবশ্যই যে কিছু শব্দ ব্যবহার করতে হবে। অনুরূপভাবে
বাক্যের মধ্যে যদি বিস্ময়সূচক বাক্য থাকে, হর্ষ থাকে, বিষাদ থাকে, ক্রিয়া বিশেষণ থাকে এবং বিশেষণে বিশেষণ থাকে, তাহলে আমরা সেখানে এই কিটা ব্যবহার করব। যেমন দেখো, যদি বাক্যের মধ্যে হয় যে আহ কি সুন্দর প্রভাতের দৃশ্য, এখানে আমরা কয় হ্রস্ব ইকার ব্যবহার না করে কয়ে দীর্ঘ ইকার এই কিটা ব্যবহার করব। তাহলে আমি আবার বলি, দেখো, যখন কোনো বাক্যের মধ্যে যখন কোনো বাক্য সংক্ষিপ্ত আকারে আমরা উত্তর দিতে পারবো এবং হ্যাঁ অথবা না এর মধ্যে সীমাবদ্ধ থেকে উত্তর দিতে পারবো, তখন আমরা কয় হ্রস্ব ইকার ব্যবহার করব। যেমন, তুমি ভাত খাবে, এখানের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবো। তুমি কি যাবে, এখানে আমরা উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবো। আবার যদি বাক্যের মধ্যে অব্যয় থাকলে তাহলে আমরা কিটা ব্যবহার করব। আবার যদি বাক্যের মধ্যে এমন থাকে এমন কি, কি সে, বই কি, তখন আমরা এই কয়ের হ্রস্ব ইকারটা ব্যবহার করব। আর যদি বাক্যের মধ্যে যদি আমরা যদি কোনো প্রশ্নের উত্তর আমরা বিশদভাবে বা বর্ণনাভাবে দিতে চাই, তাহলে আমরা কয়ে দীর্ঘ ইকার দিয়ে আমরা প্রশ্নটা লিখব। যেমন দেখো, তোমার নাম কি, আবার বর্ণনামূলক, সেখানে গেলে আমি কি অনেক কিছু দেখতে পাবো পাবো না, তখন আমরা এই প্রশ্নটা আমরা কি ব্যবহার করতে পারবো। আবার বলছি কি, হর্ষ, বিষাদ, তারপরে হচ্ছে যে বিশেষণ, ক্রিয়া বিশেষণ, এগুলো ক্ষেত্রে যেমন বাহ কি সুন্দর প্রভাতের সূর্য, তারপরে হচ্ছে যে এ কি, তুমি কি করছো, সেক্ষেত্রে আমরা আমরা কয় দীর্ঘ ইকারের ব্যবহার করব। তাহলে আমরা এই নিয়মগুলো যদি একটু আয়ত্ত করে রাখি, তাহলে আমরা কি এবং কয় দীর্ঘ ইকার এবং কয় হ্রস্ব ইকারের কোথায় কখন ব্যবহার করতে হবে, এটা আমরা সহজেই ভালোভাবে লিখতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে আমরা পরবর্তী ক্লাসে কোনটা নিয়ে আলোচনা করব, দেখো, আমরা লিখতে গেলে যে সমস্যাটাই পড়ি, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি একের পর এক যে সমস্যাগুলো আছে সেগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, এর পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে অথবা কিভাবে, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই যে সমস্যাগুলো বাংলা লিখতে গেলে যে সমস্যাগুলো পড়ি, সেই সমস্যাগুলো আমরা এখান থেকে সমাধান করতে পারবো। তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।